নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পাঠ করছি। প্রত্যেক দিন দুপুরবেলা এই পাঠ আপনারা শুনতে পাচ্ছেন। ইতিমধ্যে অনেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, তারা বিভিন্ন মন্তব্য করেছেন, তারা আমাদের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। আজকে আমাদের এই পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তার কারণ আপনারা যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে নির্ভর করেই, তাকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন পাঠ করছি। এই দুপুরবেলা পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আর সন্ধ্যেবেলা আমরা আমাদের ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি, আলোচনা করছি। আপনারা শুনুন, আপনারা শুনলে আমরা উৎসাহিত হই। তাহলে চলুন আমরা আজকে পাঠ শুরু করি। আমরা গতকাল 17তম পর্বটি শেষ করেছি। আজকে আমরা আমাদের পাঠের 18তম পর্ব শুরু করব। আমরা যে জায়গাটি ছিলাম, কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের মিলন, এই যে দুই যুগপুরুষের সাক্ষাৎকারের পর কি কথাবার্তা হচ্ছে, সেখানে ঠাকুর কি বলছেন, বিদ্যাসাগর কি বলছেন, সেই জায়গাটায় আমরা ছিলাম। এবং এই দুই যুগপুরুষ যখন মুখোমুখি হয়, তাদের যখন সাক্ষাৎ হয়, তখন তাদের কথাবার্তার মধ্যে দিয়ে আমরা অনেক তত্ত্ব কথা জানতে পারি। যে তত্ত্ব কথা আমাদের কাছে অজানা থাকে, অনেক কঠিন মনে হয়, যখন তারা মিলিত হয়, তারা কি করেন, আমাদের মতন করে বলেন, আর সেই শুনে আমরা সমৃদ্ধ হই। আজকে আমরা সেই কথাই শুনব, শুনে আরো একটু সমৃদ্ধ হব। প্রসঙ্গত একটা কথা বলি, যারা আজকে নতুন বা যারা প্রথম থেকে শোনেননি, আমাদের প্লেলিস্টে প্রত্যেকটি পর্ব অ্যাড করা আছে, আপনারা শুনতে পারেন, আপনারা শুনে আমাদেরকে জানাতে পারেন। তাহলে চলুন আমরা এর আগের দিন যেখানে ছিলাম, যে বিদ্যাসাগরকে আমি ও আমার সেই কথা বলছেন, অর্থাৎ আমিত্ব কি, অহম কি, সেই কথাই বলেছেন ঠাকুর। এবং বিশ্বাস করলে, ভক্তি করলে কি হতে পারে, সেই কথাও বলেছেন ঠাকুর। এবং একটি গান গেয়ে শেষ করা হয়েছে কালকের পর্বটি। আজকের পর্বে আমরা দেখব ঠাকুর বলছেন বিশ্বাসের জোর, ঈশ্বরে বিশ্বাস ও মহাপাত। ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো। এরপরেই দেখুন একটি খুব সুন্দর গল্প বলছেন ঠাকুর। বলছেন একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা। যখনই অমনি ভাবলেন, অমনি ডুবে গেলেন। বলছেন ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কি অসাধারণ গল্প এই বিশ্বাস নিয়ে। এই বিশ্বাস নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, বহু গল্প শুনেছি, কিন্তু ঠাকুর যে গল্পটি বললেন, কি অসাধারণ ভাবে বিশ্বাস কাকে বলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস কাকে বলে, কি সাধারণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। অনেক গভীর গূঢ় তত্ত্ব কথার মধ্যে কিন্তু গেলেন না, তিনি একটি গল্প খালি বললেন, যে গল্পের মধ্যে দিয়ে আমরা বিশ্বাসের জোরটি বুঝে নিতে পারলাম। কথায় বলে, ঠাকুর বলছেন কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে
কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপ করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইলেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ঠাকুর এই গানটি গাইলেন এবং ভক্তের ভাব আরোপ করে ঠাকুর এই গানটি গাইলেন। তাহলে আশা করি বোঝা গেল আমাদের মধ্যে যে দ্বিধা, যে সংশয়, বিশ্বাস নিয়ে থাকে, বিশ্বাস ঠিক কাকে বলে এবং বিশ্বাস করলে কি পাবো, সেইটি কিন্তু, সেই দ্বিধা সংশয় কিন্তু ঠাকুর আমাদেরকে দূর করে দিলেন এই একটি কথার মধ্যে দিয়ে, এই একটি গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন বিশ্বাসের জোর। এরপর আসুন আমরা ষষ্ঠ পরিচ্ছেদে যাই। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য। আমাদের এই একটা জিজ্ঞাসা থাকে যে জীবনের উদ্দেশ্য কি? আমরা যে এই যে জীব জগতে বেঁচে আছি, এই যে বিশ্বে বেঁচে আছি, এই বেঁচে থাকার কারণটা কি, উদ্দেশ্যটা কি? ঠাকুর তার একটি সুন্দর, আপনারা শুনুন, দেখবেন তার একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, বিদ্যাসাগরের কাছে দিয়েছেন, যে ব্যাখ্যা শ্রীময় লিখে রেখেছেন আর আমরা তাই আজ জানতে পারছি। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব কর তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাব কি ধরতে পারে? অগ্রে শশী বশীভূত কর তবে শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর ওঠে সে লুকা বেড়ে, স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসে রসিক, সদানন্দে বিরাজ করে পুরে, সে ভাব লাগি মোর যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হারি, বোঝো না রে মন ঠারে ঠারে। ঠাকুর সমাধি মন্দিরে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদয় স্পন্দহীন, সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্র পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত সাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। এই হচ্ছে ঠাকুরের মহিমা ছিল, যে বিদ্যাসাগরের মতো দৃঢ় মানুষ, কঠিন মানুষ, সেও কোথায় যেন নরম হয়ে যায় ঠাকুরের সান্নিধ্যে এসে। তিনি পর্যন্ত এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন ঠাকুর যখন সমাধিস্থ হয়েছেন। আর একটু পরেই ঠাকুর প্রকৃতিস্থ হইলেন। দীর্ঘশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসো। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। এই যে ভাব ভক্তি, এর মানেটা কি? ঠাকুর বলছেন এর মানে হচ্ছে ভালোবাসা। তাকে যদি ভালোবাসা যায়, ভালোবাসলেই আমরা কি হই? ভালোবাসলেই আমরা, প্রকৃত ভালোবাসে আমরা ব্যাকুল হই। তাকে যদি ভালোবাসি তাহলে তার প্রতি আমরা ব্যাকুল হব। যেটি ঠাকুর এর আগে বলেছে, ঈশ্বরকে দর্শনের, ঈশ্বরকে লাভের, ব্রহ্মকে জানার একমাত্র উপায় ঠাকুর বলেছেন এর আগে। তাই সেই কথাই আবার বলছেন, ভাব ভক্তি এর মানে হচ্ছে ভালোবাসা। আর প্রকৃত ভালোবাসা কি করে? ব্যাকুলতা তৈরি করে। আর সেই ব্যাকুলতা করলেই কিন্তু প্রকৃত ভাব আসে, প্রকৃত ভক্তি আসে। যিনি ব্রহ্ম তাকেই
মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠারে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠারে বুঝতে, অর্থাৎ আমরা কথ্য ভাষায় যাকে বলি প্রতিটি কোণায় কোণায় বুঝে নিতে, মনকে, মনের প্রতিটি বিন্দুকে বুঝে নিতে, সেই বলছেন রামপ্রসাদ মনকে বলছেন ঠারে ঠোরে বুঝতে, অর্থাৎ একটু ঠারে ঠোরে বুঝে নিতে বলছে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। দেখুন, আমরা এই যে পাঠ করছি, এই পাঠে আমরা জানছি, প্রত্যেকেই পাঠ করছি, শুনছি, এবং প্রতি মুহূর্তে আমরা আমাদের এই কঠিন ধর্মের যে কঠিন, আমাদের যে হিন্দু দর্শনের যে কঠিন কঠিন বিষয়গুলো রয়েছে, যা বহু গ্রন্থ পড়েও আমরা বুঝে উঠতে পারি না, আমাদের বোধগম্য হয় না, ঠাকুর অবলীলায় কি সাধারণ ভাষায়, আমাদের ভাষায় আমরা যাতে বুঝতে পারি, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেরকম ভাষায়, সহজ সরল ভাষায় তার উত্তর দিয়ে চলেছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, ব্রহ্ম আর শক্তিকে ভেদ করা যায় না কখনো, অভেদ। এরা হচ্ছে নিত্য, ব্রহ্ম আর শক্তি হচ্ছে নিত্য, এর কোনো ক্ষয় নেই, এর কোনো ধ্বংস নেই। তা ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ব্রহ্মকে মানেন তাহলে যখন সেই নির্গুণ ব্রহ্মকে মানছেন তখন আসলে সগুণ ব্রহ্মকে মানছেন, যখন সগুণকে মানছেন তখন নির্গুণকে মানছেন, ব্রহ্মকে যখন মানছেন তখন আসলে আপনি আদ্যা শক্তিকেও মেনে নিচ্ছেন, আবার আদ্যা শক্তিকে যখন পূজা করছেন তখন আসলে তা ব্রহ্মের উপাসনাই হচ্ছে, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই একটা গান শোনো, আর একটা গান শোনো। ঠাকুর আবার গান গাইলেন। উপায়, আগে বিশ্বাস তারপর ভক্তি। ঠাকুর বলছেন আগে বিশ্বাস করো তারপর ভক্তি আনো। তিনি গাইছেন ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনই লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধারধে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়ার, তাকে খুব ভালোবাসা। সুধারথ, এই সুধারথ কি? এই সুধারথ হচ্ছে অমৃতের রথ। ওই অমৃত রথে যদি মানুষ ডোবে তাহলে সে কিন্তু মারা যায় না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি 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 ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে গেছে, আমরা এটা মনে করি। দেখবেন আমাদের পরিবারেও কেউ যদি বেশি ঈশ্বর ঈশ্বর করে তখন আমরা বলি তার মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তা তো নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে কেউ মারা যায় না, অমর হয়। নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার। এরপরেই ঠাকুর বলছেন পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এই সব কর্মের
বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? আমাদের সেই বারবার যে কথাটা বলি যে আমাদের মধ্যে যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিধা সংশয় প্রশ্ন থাকে, ঠাকুর কিন্তু সেগুলো কি সুন্দর সমাধা করে দেয় এবং আমরা পুলকিত হয়ে উঠি। আমরা ভাবি ঈশ্বর উপাসনা কিভাবে করব, কিভাবে তাকে লাভ করব, কিভাবে তার কাছে পৌঁছবো। আর এর জন্য আমরা করি, পুজো করি, হোম করি, যজ্ঞ করি, যাগযজ্ঞ করি, কত কিছু করি, কত তার আয়োজন। লোকজন ডেকে ঘর করতাল বাজিয়ে, ঢোল করতাল দামামা বাজিয়ে আমরা উৎসব করি, করি তো। প্রত্যেকেই বাড়িতে আবার করে, পাড়ায় করে। প্রত্যেক শনিবারে আমরা মন্দিরে যাই দেবতাকে তুষ্ট করতে। এগুলো আমাদের একটা আচার বলতে পারেন, সংস্কারের সঙ্গে মিশে গেছে। এগুলো প্রত্যেকটি মিশে গেছে আমাদের সংস্কারের সঙ্গে। কিন্তু ঠাকুর বলছেন যে সর্বদা যে এরকম করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। কেননা যতক্ষণ আমরা হাওয়া না পাই, আমরা যতক্ষণ হাওয়া পাই না ততক্ষণই তো আমরা পাখাটা চালাই বা হাত পাখায় হাওয়া করি। কিন্তু যদি আমরা দক্ষিণ খোলা বারান্দায় বসি এবং সেখান থেকে দক্ষিণা বাতাস বয়ে আসে, তখন তো আমাদের আর পাখার দরকার হয় না। তখন মনে হবে এবার পাখাটা বন্ধ করে, ইলেকট্রিকের বিলটা অনেক বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো স্বাভাবিক, এগুলো হওয়াই স্বাভাবিক, আমরা সংসারী মানুষ, তাই সেগুলো তো আর হয় না। সেরকমই এইবার এগুলো কিন্তু কিছুই নয়, যাগ যজ্ঞ হোম এগুলো কিছুই নয়। ঠাকুর বলছেন যদি তার উপর আমাদের ভালোবাসা জাগে, যদি ভালোবাসা আসে, তাহলে কিন্তু এইসব কর্মের আর কোনো দরকার হয় না। তাহলে প্রথমে আমাদের যদি ভালোবাসা এসে যায়, আর এই ভালোবাসা আনার জন্য প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যখন দেখবেন ভালোবাসা চলে এসছে, তখন আমাদের মন, যাকে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, তার জন্য ব্যাকুল হয়। আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, পরিবারের সদস্যদের জন্য আমাদের মন ব্যাকুল হয়। আর যখন সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি হয়ে যায়, তখন দেখবেন তার জন্য আমাদের মন ব্যাকুল হয়, সর্বদা তারই কথা আমরা ভাবি। তখন আর এই যাগ যজ্ঞ এগুলোর, পুজো হোম এগুলোর কোনো অত অত প্রয়োজন হয় না। ঠাকুর বলছেন তুমি যে কর্ম করছো, তুমি যেসব কর্ম করছো, এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। ঠাকুর বলছেন যে কর্মগুলো করছি সেগুলো যদি সৎকর্ম হতে হবে। আমি কর্তা, এর আগে গতকালই আমরা করছিলাম, শ্রবণ করছিলাম, ঠাকুর বলছিলেন যে এই আমি কর্তা, এই বিষয়টাকে, আমি অহম বোধ, এইটিকে আগে বাদ দিতে হবে। তিনিই সব, তিনির বাইরে আমি নই, তা আমি সেই, তাই না? তা এই যে আমি কর্তা, অর্থাৎ এই যে অহংকার, এইটিকে বাদ দিলে আমরা নিষ্কাম কর্ম করতে পারবো। নিষ্কাম ভাবে করতে পারলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটি খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরতে ভক্তি ভালোবাসা আসে। ভক্তি তো এমনি চলে আসে না, ভালোবাসা তো এমনি আসে না, এটা একটি চর্চার বিষয়। সেই চর্চার মধ্যে যদি আমি থাকি, আর সেই চর্চাটা কি? নিষ্কাম কর্ম আর ঈশ্বরের সেবা। ঈশ্বরকে যদি ভালোবাসা যায়, যদি বিশ্বাস করা যায়, তাহলে আমাদের ভক্তি আর ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বর লাভ হয়। কিন্তু যদি তার উপর যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়।
প্রসবের কোনো ব্যাঘাত ঘটে। হাস্য। সেই আবার কি অসাধারণ উদাহরণ, যে আমাদের জীবনের থেকে, আমাদের প্রাত্যহিক জীবনের থেকে, আমরা তো যেহেতু সংসারী মানুষ, আমাদের এই সংসারের জীবনের থেকে ঠাকুর সর্বদা উদাহরণগুলো দিয়েছেন, এবং এত মধুর সেই সকল উদাহরণ, কেবল এই তুলনাগুলোর জন্যই যেন মনে হয় এই ঠাকুরের এই কথামৃতটা আমরা পড়ি, পাঠ করি, শ্রবণ করি। ঠাকুর বলছেন যে যত ভক্তি ভালোবাসা আসবে ততই কিন্তু কর্ম কমে যাবে। এবং তারপরে উদাহরণ দিচ্ছে, ধরুন গৃহস্থের বউ পেটে যখন ছিল, আসলে সে যখন সন্তান সম্ভাবনা থাকে তখন তখন দেখবেন শাশুড়ি তাকে কাজ করা কমিয়ে দেয়, বলছে গৃহের কাজ অত তোমাকে করতে হবে না বৌমা, তুমি একটু অল্প অল্প করো। এবার প্রথমে একটু, পরে মানে কিছুটা কমায়, তারপর কিছুটা কমায়, এরপর যত মাস যায় শাশুড়ি তার কাজ কমাতে থাকে, এবং যখন দেখবেন 10 মাস পূর্ণ হলো তখন কিন্তু তাকে আর কাজ করতেই দেয় না। কেন করতে দেয় না? পাছে ছেলের যে সন্তানটি তার গর্ভে রয়েছে তার কোনো হানি হয়, প্রসবের জন্য কোনো ব্যাঘাত ঘটে। তা এইরকম ভাবে উদাহরণ দিয়ে বলছেন যে ওই রকমই আমাদেরও যখন ভক্তি ভালোবাসা আসে, ভক্তি ভাবের সঞ্চার হয়, তখন আমাদেরও কর্ম কমে যায়। কি বলছেন ঠাকুর? তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। সেই যে ঠাকুর বলছেন যে আমাদের এই যে আসলে আমরা প্রতি মুহূর্তে কামিনী কাঞ্চনে আসক্ত, আমরা যখন ঠাকুরের প্রার্থনা করি দেখবেন তখনও আমরা কেবল চাই, নিষ্কাম কর্ম আমরা কখনোই করি না। ঠাকুর বলছেন যদি আমরা নিষ্কাম কর্ম করে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি হবে। এটি একদিনের বিষয় নয়, এটি একটি চর্চার বিষয়। সেই চর্চার মধ্যে যদি আমরা যেতে পারি তাহলে নিষ্কাম ভাবে কর্ম করা অবশ্যই যায়। সেই নিষ্কাম ভাবে, এবং সেটা গৃহে থেকে কিভাবে করা যায় আমরা আমাদের সেই পরামর্শ ঠাকুর দিয়েছেন, জানিয়েছেন। এর আগের পর্বগুলির মধ্যেই আমরা সেই আলোচনা করেছি, ফলে আজকে আমরা সেইটি তার মধ্যে আর প্রবেশ করলাম না। আপনারা যারা চান প্লে লিস্টে আমাদের এই কথামৃত সংযুক্ত করা আছে, আপনারা শুনে নিতে পারেন। তা নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি হয়, অর্থাৎ মন শুদ্ধতায় পরিপূর্ণ হয়। ঈশ্বরের উপর আমাদের তখন ভালোবাসা আসবে, আর ভালোবাসা এলেই তাকে লাভ করা যায়। জগতের উপকার মানুষ করে না, ঠাকুর বলছেন জগতের উপকার মানুষ করে না। ঠিক এই কথাটাই এর আগের দিনই আমরা পড়েছি, শুনেছি, যে জগতে তিনি সব করাচ্ছেন, যে তিনিই করছেন, যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে, কিন্তু আমরা তো তা করে উঠতে পারি না। সময়টা তো বদলে যায়, আমাদের চারিদিকে এত প্রলোভন, তাতে আমরা আসলে ডুব দিয়ে দিই। সেই প্রলোভন কাটিয়ে যদি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি তাহলে অবশ্যই নিষ্কাম কর্ম করা যাবে এবং কামনা শূন্য হয়ে কর্ম করা যাবে, তখনই কিন্তু আমার প্রকৃত মঙ্গল হবে। এবার ঠাকুর বলছেন এই নিষ্কামের উদ্দেশ্য কি? নিষ্কামের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। আবার সেই উদাহরণটি ঠাকুর টানলেন। আসলে অন্তরে শোনা আছে, আমরা তার খবর পাই না। সেটি কি হয়? মাটি চাপা পড়ে রয়েছে।
অর্থাৎ অজ্ঞানতা আমাদের জ্ঞানকে চাপা দিয়ে রেখেছে। আর যদি আমরা এই আমাদের জ্ঞানের ভান্ডারে প্রবেশ করতে পারি, তখন দেখবেন আমরা আর অন্য কাজে আমাদের নিজেদেরকে বিনিয়োগ করতে পারবো না। ঠিক যেমন ভাবে সেই সন্তানটি হয়ে গেছে, এর আগে সেই আমরা উদাহরণটিতে দেখলাম সন্তান সম্ভব হওয়া গৃহবধূ, তার শাশুড়ি তার কাজ কমিয়ে দিচ্ছে, এবার ঠাকুর বলছে সন্তানটি হয়ে গেছে, তখন সেই সন্তানটিকে নিয়েই সেই মা ব্যস্ত থাকে, ফলে শাশুড়ি তার কাজটি করতেই দেয় না, সংসারের কাজ। সকলে হাস্য। ঠাকুর বলছেন আরো এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন কাঠ। আবার কিছুদিন পর ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন কাঠ পর্যন্ত যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপা তাকে পাওয়া যায়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাটি আমাদের উদ্দেশ্যে বলছেন, বিদ্যাসাগরকে বলেছেন, সেই সেখানে যারা যে ভক্ত মণ্ডলী ছিল তাদেরকে বলেছেন। আসলে সেই কথাগুলি আমরা আমাদের উদ্দেশ্যেই যেন বলা। বলছে সেই অসাধারণ গল্পটি আমরা শুনলাম, থামলে চলবে না। ব্রহ্মচারী সেই কাঠুরিয়াকে বলেছিলেন যে তুমি এগিয়ে যাও। কাঠুরিয়া এগিয়ে গিয়ে দেখলো চন্দন কাঠ, কিন্তু কাঠুরিয়া কিন্তু থামেনি, এরকমটি ভাবেনি বেশ এই তো বেশ হলো চন্দন কাঠ পেলাম আর কেন। কাঠুরিয়া কিন্তু ওই ব্রহ্মচারীর আদেশ শিরোধার্য করে আরো এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন রূপার খনি। তারপরেও কিন্তু কাঠুরিয়া থামেনি, তারপর একে একে সোনার খনি, তারপর হীরের খনি, তারপরেই কিন্তু মণিমাণিক্যর সাগর। আমাদের সেই কাঠুরিয়ার মতনই হতে বলছেন ঠাকুর। অর্থাৎ থামলে যা হবে না, যদি আমরা এগিয়ে যাই, সাধনার ক্ষেত্রে এগিয়ে যাই, নিষ্কাম কর্মের চেষ্টা করে যাই, তাহলে আমাদেরও এরকম একদিন মণিমাণিক্যের সাগরে এসে পৌঁছে যাব। নিষ্কাম কর্ম যদি করতে পারি, তাহলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথাও পাওয়া যায়, যেমন ঠাকুর আমাদের সঙ্গে কথা বলছেন। আজকে এই পর্যন্তই। আমরা এই যে পাঠ, এই পাঠটি দীর্ঘ করতে পারি না, কারণ যে মাধ্যমে আমরা পাঠ করছি সেই মাধ্যমটি তে দীর্ঘ পাঠ করার একটু অসুবিধা আছে। তার কারণ প্রত্যেকেই তো নিজ নিজ কাজে ব্যস্ত থাকি, এক জায়গায় বসে শুনছি এমন তো নয়। সেই কাজের ফাঁকে ফাঁকে শোনা, যদি দীর্ঘক্ষণ ধরে এই পাঠ চলতে থাকে, তাহলে পাঠের মধ্যে একটা, শ্রবণের মধ্যে একটা ছেদ আসবে, আর এবং খেই হারিয়ে যেতে পারে, এবং আমাদের পরে আর নাও শোনা হতে পারে। সেই জন্য প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে পাঠ করছি। আপনারা শুনুন, প্রত্যেক দিন শুনুন, আর আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে আমরা আমাদের পরবর্তী পাঠ করব, যেখানে এবং এই বিদ্যাসাগরের বাটিতে শ্রী রামকৃষ্ণের সঙ্গে যে সাক্ষাৎটা পর্ব, সেই পর্বটি আমরা শেষ করব আগামীকাল। আর তারপর আবার দক্ষিণেশ্বরে পৌঁছে যাব, যেখানে আমরা দেখব নরেন্দ্রনাথের সঙ্গে, অর্থাৎ আগামী দিনে যিনি বিবেকানন্দ হয়েছিলেন তার সঙ্গে ঠাকুরের কি কথাবার্তা হচ্ছে, সেই কথা আমরা শুনবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।